আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনারা হয়তো অনেকেই জানেন ইরানের নবনির্বাচিত নবম প্রেসিডেন্ট হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম এবং দ্বিতীয় দফা ভোট গণনার পর মাসুদ পেজেশকিয়ানকে অনানুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। ইরান বর্তমান সময়ে মুসলিম বিশ্বের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। অনেকটা অঘোষিতভাবেই ইরান মুসলিম বিশ্বের জন্য ভয়েস হয়ে উঠেছে। গাজা এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধ মুসলিম বিশ্বের কাছে ইরানকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে, কারণ ইরান একমাত্র দেশ যে কিনা প্রত্যক্ষভাবে ফিলিস্তিনের পক্ষে কাজ করেছে এবং কথা বলেছে, যেখানে সৌদি আরবের মতো অন্যান্য বড় মুসলিম কান্ট্রিগুলো একেবারে নিশ্চুপ বলা চলে। যেহেতু ইরানকে মুসলিম বিশ্বের ভয়েস হিসেবে গণ্য করা হয়, সেহেতু ইরানের ইন্টারনাল রাজনীতির প্রতিও মুসলিম বিশ্বের আগ্রহ তুলনামূলকভাবে অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, কে এই নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংস্কারপন্থী এই নেতার অধীনে কেমন প্রভাব পড়তে চলেছে ইরানের রাজনীতিতে। ব্যক্তিজীবনে মাসুদ পেজেশকিয়ান একজন কার্ডিওলজিস্ট এবং কার্ডিয়াক সার্জন স্পেশালিস্ট। তিনি 1954 সালের 29 সেপ্টেম্বর ইরানের ওয়েস্ট আজারবাইজান প্রভিন্সের মাহাবাদ শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 69 বছর। মাসুদ পেজেশকিয়ান হচ্ছেন একজন বামপন্থী এবং সংস্কারপন্থী মতাদর্শের রাজনৈতিক নেতা। একটু অন্যভাবে বলতে গেলে কট্টর ইসলামী শাসনের বাইরে গিয়ে কিছুটা পাশ্চাত্য মতাদর্শের একজন রাজনৈতিক নেতা হচ্ছেন মাসুদ পেজেশকিয়ান। মাসুদ পেজেশকিয়ানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল ছাত্রজীবন থেকেই, কিন্তু ইরানের কেন্দ্রীয় রাজনীতিতে তার হাতেখড়ি হয়েছিল ইরানের আরেকজন সংস্কারপন্থী নেতা এবং ইরানের পঞ্চম প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির হাত ধরে। মাসুদ পেজেশকিয়ান 1997 সালে প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির মন্ত্রিসভাতে ডেপুটি হেলথ মিনিস্টার হিসেবে নিযুক্ত হন। 2001 থেকে 2005 সাল পর্যন্ত তিনি মোহাম্মদ খাতামির মন্ত্রিসভাতেই পূর্ণাঙ্গ হেলথ মিনিস্টার হিসেবে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি ইরানের ওয়েস্ট আজারবাইজান প্রভিন্সের তাবরিজ থেকে পরপর 5 বার নির্বাচিত হয়ে ইরানের পার্লামেন্টে অংশগ্রহণ করেন। 2016 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ইরানের সর্বপ্রথম ডেপুটি স্পিকার হিসেবে ইরানের পার্লামেন্টে দায়িত্ব পালন করেন। মাসুদ পেজেশকিয়ান এর পূর্বেও ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেছিল। তিনি 2013 সালে সর্বপ্রথম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ করেন, কিন্তু সেবার তিনি নিজেই সরে দাঁড়িয়েছিল। অতঃপর 2021 সালেও তিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন গ্রহণ করে, কিন্তু সেবার ইরানের গার্ডিয়ান কাউন্সিল থেকে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। অবশেষে 2024 সালের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পরবর্তী নির্বাচনে কট্টরপন্থী ইসলামী নেতা এবং প্রতিদ্বন্দ্বী সায়েদ জালিলির বিরুদ্ধে তিনি নির্বাচন করে এবং জয়ী হয়। প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির পরবর্তী সময়ে ইরানের রাজনীতিতে গত 10 থেকে 15 বছরে কঠোরপন্থীদের আধিপত্য ছিল ব্যাপক। এবারের নির্বাচনেও কট্টরপন্থী নেতা সাইদ জালিলির জয় পাওয়ার সম্ভাবনা ছিল প্রকট, কিন্তু সকল সম্ভাবনা উড়িয়ে দিয়ে কিছুটা আন্ডারডগ প্রতিদ্বন্দ্বী মাসুদ পেজেশকিয়ান 53.7% ভোট পেয়ে জয় নিশ্চিত করে। অপরদিকে কট্টরপন্থী নেতা সাইদ জালিলি ভোট পায় 44.3%। তবে যে প্রশ্নটি সবচেয়ে বেশি মাথায় ঘুরপাক খায় সেটি হচ্ছে সংস্কারপন্থী এবং মধ্যপন্থী এই নেতার অধীনে কতটা বিরূপ প্রভাব পড়তে চলেছে ইরানের রাজনীতিতে। একটি দেশের প্রেসিডেন্ট রাষ্ট্রের অন্যতম এবং অধিকাংশ ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু ইরানের রাজনীতিতে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। বর্তমানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামিনি, যিনি ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রপতি হলেও দেশের যে কোনো বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ধর্মীয় নেতার সম্মতি অনিবার্য, অন্যথায় কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়।
এর থেকে বলা যায় সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান ডিরেক্টলি ইরানের বহির্বিশ্ব বিষয়ক রাজনীতি বা ইরানের মূল গঠনমূলক রাজনীতিতে আমূল কোনো পরিবর্তন আনার ক্ষমতা রাখে না। তবে কিছু বিষয়ে তিনি নিশ্চয়ই ইসলামী কঠোর শাসনের শিথিলতা আনার চেষ্টা করছে। সে তার নির্বাচনী প্রচারণায় ইরানের সাধারণ জনগণের ইন্টারনেট ব্যবহারের নিষেধাজ্ঞায় শিথিলতা এবং মহিলাদের হিজাব ব্যবহারের বাধ্যতার প্রতি পুলিশের যে পেট্রোলিং তার শিথিলতার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তার এ সকল প্রচারণা ইসলামী কঠোর আইনের শিথিলতা এবং স্বাভাবিকীকরণের ব্যাপারে ইঙ্গিত করে। এছাড়াও তিনি পরমাণু সমঝোতার ব্যাপারে পশ্চিমা বিশ্বের সাথে সমঝোতামূলক চুক্তির বিষয়ে ইঙ্গিত প্রদান করেছিল। অবশেষে বলা যায় ইরানের নবনির্বাচিত নবম প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তত্ত্বাবধানে ইরানের আন্তর্জাতিক নীতিতে তেমন কোনো পরিবর্তন না আসলেও ইরানের ইন্টারনাল নীতিতে ইসলামী কঠোর শাসনের এবং আইনের শিথিলতা আসার ব্যাপার এবং সম্ভাবনা খুবই প্রকট।